আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন জামাত এটা কী শুরু করলো। এক নেতা বক্তব্য দেয় পকেট মারা জায়েজ, এক নেতা বক্তব্য দেয় প্রশাসন এবং শিক্ষক তাদের কথা উঠবে বসবে, তারা শিক্ষক এবং প্রশাসনকে কিনে নিয়ে নিতেছে, তারা যা করে তাই করবে প্রশাসন দিয়া। আরেক নেতার বক্তব্য দেয় আপনার মির্জা ফখরুল একবারও নাকি এমপি হতে পারেনি। আরেক নেতায় বক্তব্য দেয় জাহান্নাতের টিকিট বিক্রি করে। আরেক নেতায় বক্তব্য দেয় পাল্লা মার্কায় ভোট দিলে ব্যস্ত যাইতে পারবে। আরেক নেতায় বক্তব্য দেয় কোরআন বলে কিচ্ছু না। মানে ঘটনা হলো তারা যা শুরু করছে, এ দিয়া ইসলামের নাম দিয়ে ইসলামটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এই দেশে তারা তো ইসলাম বিরোধী, আসলে ইসলাম বিরোধী এদের কার্যক্রমে বোঝা যায়। তারা সন্ত্রাসী, তারা জঙ্গি নামে সন্ত্রাসী কায়দায় মানে দেশকে দখল করার জন্য তারা চেষ্টা করতেছে। জনগণ ভোট দেবে, ভোটে দেশের কী কাজ করবে কাজ নিয়ে আসতে চাচ্ছে না, তারা সন্ত্রাসী কায়দা আসতে চাচ্ছে। তারা সন্ত্রাসী করার জন্য, তারা সন্ত্রাসী কায়দায়, তারা মাফিয়া কায়দায় দেশকে দখল করার জন্য প্রচেষ্টা করতেছে। নির্বাচন বানচাল করে তারা কিভাবে দেশকে দখলদারি করতে পারে এবং দখল করতে পারে তার জন্য তারা প্রচেষ্টা করে গিরে আসতেছে। কারণ তাদের নেতৃবৃন্দদের বক্তব্য কেউ বাঁকা আঙ্গুলে গিয়ে না উঠলে, সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল বাঁকা করবে। আর ওইগুলি তো তাদের আসলে চরিত্রদের এত নিকৃষ্ট চরিত্র এদের। ফেয়ার এরপরে এটা কি এদের কইলে কথা বললে কথা শেষ নাই। ওদের আসলে চরিত্রের কোনো একবারে ঠিক নেই, কখনো এটা কখনো সেটা, জবানের ঠিক নেই। এই হলো তাদের চরিত্র। ভাই তারা যারা আছেন আমি মনে করি ওদের থেকে তারা দূরে থাকেন, কারণ ওরা পায়তারা করে সব কিছু করে, তারা ধ্বংস করবে সব কিছু।